আওয়ামী লীগের বিষয়ে সুস্পষ্ট ফয়সালা করতে হবে সকল রাজনৈতিক দল এবং সরকারকে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় গণহত্যার দ্রুত বিচার এবং সংস্কারের রোডম্যাপ চান তিনি। সোমবার রাজধানীতে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সঙ্গে ইফতার মাহফিলে তিনি কথা বলেন। এ সময় জুলাই শহীদদের মা বাবারা বলেন, বিচারের আগে কোনো নির্বাচন নয়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবার নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইফতারের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমার খবরটা দেখাও, আমি একটু শান্ত হইব যেন আমার সোহেলানা বাঁচতে আছে, আমার সোহেলানা বাঁচতে আছে। উপস্থিত ব্যক্তিদের কেউ হারিয়েছেন সন্তান, কেউ সহোদর। জুলাই সেই দুর্বিষহ স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়েন সন্তান হারা মা বাবারা। কষ্ট করে বড় করে ভার্সিটি লেভেল পর্যন্ত আমরা নিয়ে গেছি, সেই সন্তানদের কুকুর বিড়ালের মতো কিভাবে মারা হলো, আমি এই জাতির কাছে জানতে চাই। এই রকম ভাবে রক্তক্ষরণ আর এই দেশে চাই না। সো আমরা চাই আগে আমাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন এই দেশে হবে না। জুলাই গণহত্যার সুষ্ঠু বিচারের জন্য সংস্কারের গুরুত্ব তুলে ধরেন এনসিপি নেতারা। বিচার ব্যবস্থা যে ভঙ্গুর অবস্থায় আছে, সেখান থেকে এমন বিচার ব্যবস্থাতে যাওয়া যেখানে সবাই তাদের অধিকার সংরক্ষিত হবে এবং বিচার পাবে, সেটার জন্য কিন্তু সংস্কার প্রয়োজন। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, পলাতক হাসিনা ভারতে বসে গুজব ছড়াচ্ছে, তাকে দ্রুত দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা না যায়, তাহলে আন্তর্জাতিক পরিমণ্ডলে হলেও আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বিচার সম্পূর্ণ করতে হবে। এনসিপি নির্বাচনের বিরুদ্ধে নয় উল্লেখ করে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিচার ও সংস্কারে সহায়তা করলে দ্রুত নির্বাচন আয়োজনেও এনসিপি সহায়তা করবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কি হবে। খুব পরিষ্কারভাবেই বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। সরকারকে বলবো, দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। ইফতারের আগে জুলাইয়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও হত্যাকারীদের সঠিক বিচার চেয়ে দোয়া করা হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।